নমস্কার দর্শক বন্ধুরা, আমি অনির্বাণ। আজকে হাজির হয়েছি একদম ব্র্যান্ড নিউ আজকে স্পোর্টস ব্লগ নিয়ে। তো আজকে স্পোর্টস ব্লগে থাকবে ক্রিকেট ফুটবলের খবর। তো লেটস স্টার্ট আজকে স্পোর্টস ব্লগ। তো প্রথমেই আসি ফুটবলের কথায়। ফুটবলের খবরে প্রথমেই যে খবরটা উল্লেখযোগ্য খবর যেটা আসে আমাদের ভারতীয় ফুটবলের আইএসএল 2025 সিজনের এবারের চ্যাম্পিয়ন হয়েছে গতবারের রানার আপ মোহনবাগান সুপার জায়ান্ট। গতকাল ফাইনালে তুল্যমূল্য লড়াই, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বেঙ্গালুরু এফসির সঙ্গে। তো প্রথম হাফে গোলশূন্য ড্র থাকার পরে যখন সেকেন্ড হাফ শুরু হলো ৪৯ মিনিটে আত্মঘাতী গোলে বেঙ্গালুরু এগিয়ে যায় ১-০ গোলে। তারপরে তারপরে আক্রমণ প্রতি আক্রমণে খেলা যখন জমতে থাকতে থাকতে খেলার গতির বিরুদ্ধে মোহনবাগান একটি পেনাল্টি পেয়ে যায় এবং ৭২ মিনিটে সেই পেনাল্টি থেকে গোল স্কোর করে সমতায় ফেরায় জেসন কামিংস। এরপরে খেলা চলে যায় ৯০ মিনিটে। খেলার কোনো রেজাল্টের যখন হলো না, ১-১ গোলে ড্র থাকলো। খেলা শুরু হলো এক্সট্রা টাইমে এবং এক্সট্রা টাইমে ৫ মিনিটের মধ্যেই ম্যাকলারেনের গোলে মোহনবাগান লিড নিয়ে নিল ২-১ গোলে এবং মোহনবাগান মিডফিল্ড এবং ডিফেন্সের খুব ভালো কম্বিনেশনের সঙ্গে এবং ভালো গোলকিপিংয়ের সাথে সাথে মানে টোটাল মিডফিল্ড ডিফেন্সের খুব ভালো তালমেলের সাথে ১২০ মিনিট পর্যন্ত খেলার ফলাফল নিজেদের পক্ষে ২-১-এ রাখতে সমর্থ হলো এবং এর ফলে এইবার আইএসএলের 2024-25 সিজনের চ্যাম্পিয়ন হয়ে গেল মোহনবাগান। এবং উল্লেখযোগ্য ব্যাপার এখানে যে মোহনবাগান এবারে অলরেডি ৫৬ পয়েন্ট পেয়ে লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েই গেছিলো। গতবারেও মোহনবাগান লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল, এবারে লিগ শিল্ড চ্যাম্পিয়নও হলো এবং তার সাথে সাথে আইএসএলের কাপ উইনার হয়ে গেল। যাই হোক, অসংখ্য কনগ্রাচুলেশনস ফ্রম মাই সাইড টু মোহনবাগান। এবং আগামী দিনে এএফসিতে আশা রাখতেই পারি যে মোহনবাগান উল্লেখযোগ্য ফলাফল করে বাংলার ফুটবল তথা ভারতীয় ফুটবলকে আরও গৌরবান্বিত করবে। এবার আসি ক্রিকেটের কথায় যেটা প্রথমেই আসে, প্রথম ম্যাচ গতকাল আইপিএলের দুটো ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। একটা হয়েছিল অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে লখনৌ ভার্সেস গুজরাট টাইটান্সের খেলা হয়েছিল। এটা লখনৌ সুপার জায়ান্টসের নিজের ঘরের মাঠে খেলা ছিল এবং প্রথমে গুজরাট যখন টসে জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে এবং সাই সুদর্শন ফর্মে থাকা ওপেনার, এবারের আইএসএলের দুরন্ত ফর্মে থাকা অন্যতম সেরা ব্যাটসম্যান সাই সুদর্শন এবং সাথে শুভমান গিল কিছুদিন ধরে তিনি তার ফর্মের সঙ্গে তার একটু অ্যাডজাস্টমেন্টের সমস্যা হচ্ছিল, স্টার্ট করেও তার এন্ডিংটা ঠিকঠাক হচ্ছিল না এবং কালকে শুভমান গিল দুরন্ত শুরু করেন এবং সাই সুদর্শন এবং শুভমান গিলের অনবদ্য ওপেনিং জুটিতে প্রথম ১২ ওভারে ১২০ রান তুলে ফেলেন এবং প্রথমে শুভমান গিল আউট হওয়ার পর একে একে সাই সুদর্শন আউট হয়ে গেল। তারপর বাটলারও খুব বেশি এগোতে পারলো না, বাটলার ১৬ রানে আউট হয়ে গেছিলো। এরপর শেরফান রাদারফোর্ড সেরকমভাবে পাওয়ার হিটিংয়ের নমুনা রাখতেও পারেননি, তিনিও ২২ রানে আউট হয়ে যান এবং শুভমান গিল যিনি ৬০ রানে আউট হয়েছেন এবং সাই সুদর্শন যিনি ৫৬ রানে আউট হয়ে গেছিলেন। যে স্টার্টটা দিয়েছিল সেই স্টার্ট অনুযায়ী সেইভাবে কনভার্ট করতে পারেনি এবং যার ফলে গুজরাট ১৮০ রানে ২০ ওভারে ইনিংস শেষ করে। এর জবাবে নেমে কালকে মিচেল মার্শ, যিনি লখনৌর হয়ে অন্যতম ওপেনার, তিনি মার্করামের সঙ্গে কালকে ওপেন করতে নামতে পারেনি। ইনফ্যাক্ট তিনি কালকের ম্যাচটা খেলতে পারেনি এবং ঋষভ পান্ত, যিনি এই আইপিএলে যিনি তার ফর্ম খুঁজে বেড়াচ্ছিলেন ব্যাটিংয়ে, সেই তার চেনা পরিচিত ফর্ম, ফার্স্ট টাইম তিনি কালকে নেমেছিলেন ওপেনিংয়ে মার্করামের সঙ্গে এবং মার্করামের সঙ্গে একটি খুব ভালো স্টার্ট দেয় এবং মার্করাম বলা বাহুল্য ভীষণই ভালো ব্যাটিং করে টিমকে একটা ভীষণ ভালো স্টার্ট দেয় এবং প্রথম ৬ ওভার পাওয়ার প্লেতে লখনৌ কোনো উইকেট না হারিয়ে ৫৮ রান তুলে ফেলে এবং তারপরে ঋষভ পান্ত আউট হয়ে যাওয়ার পরেও সেই ইনিংসটাকে ক্যারি করতে থাকেন মার্করাম ৫৮ রানে আউট হয়ে যান এবং ঋষভ পান্ত নামার পরে নেমেছিলেন নিকোলাস পুরান, যিনি সুপার ফর্মে আছেন এবং সুপার পাওয়ার হিটিং ফর্মে আছেন। ব্যাটিং এবং পাওয়ার হিটিং দুটো ফর্মেই আছেন নিকোলাস পুরান এবং নিকোলাস পুরানের ম্যাচে যখন মনে হচ্ছিল ১৫ ওভারে ম্যাচ শেষ হবে, কিন্তু মার্করাম আউট হয়ে যাওয়ার পরে গুজরাট রাশিদ খান, প্রসিদ্ধ কৃষ্ণার বোলিংয়ের দৌলতে এবং মোহাম্মদ সিরাজের এবং ওয়াশিংটন সুন্দরের আঁটো বোলিংয়ের দৌলতে ম্যাচটাকে আবার কিছুটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে নিয়ে যেতে পারে এবং শেষ ওভার অবধি ম্যাচ যায়। কিন্তু লখনৌ সুপার জায়ান্টসের অন্যতম সেরা ফিনিশার আয়ুষ বাদনি
শেষ অবধি তিনি ক্রিজে দাঁড়িয়ে থেকে 28 রানে অপরাজিত থেকে ম্যাচটা লখনৌ নিজেদের দিকে করতে সমর্থ হয় এবং কালকে জয়লাভ করে লখনৌ। এরপর সেকেন্ড খেলা যেখানে হয়েছিল পাঞ্জাবের নিউ চণ্ডীগড়ের স্টেডিয়ামে, যেখানে খেলা হয়েছিল হচ্ছে মুল্লানপুরে, যেখানে পাঞ্জাবের মুখোমুখি হয়েছিল হায়দ্রাবাদের। কালকে যে খেলাটি অনুষ্ঠিত হয়েছিল পাঞ্জাব বনাম হায়দ্রাবাদে, সেটা হায়দ্রাবাদের নিজের ঘরের মাঠে খেলাটি উপস্থাপিত হয়েছিল রাজীব গান্ধী স্টেডিয়ামে। এবং প্রথমে পাঞ্জাব ব্যাট করতে নেমে এইবারে আইপিএলের অন্যতম ব্যাটিং সেন্সেশন প্রিয়াঙ্ক আরিয়া, যিনি দুর্দান্ত ব্যাটিংয়ের নমুনা রেখে তিনি 13 বলে 36 রান করেন, পাওয়ার প্লেতে আউট হয়ে যান। এরপর প্রভ সিমরান সিং এবং আইপিএলের অন্যতম সেরা কস্টলিয়েস্ট প্লেয়ার, এবং তিনি যে কেন কস্টলিয়েস্ট তিনি তার নিজের ভ্যালুটা প্রত্যেক ম্যাচেই প্রায় বলতে গেলে বুঝেছেন, সে হচ্ছে শ্রেয়াস আইয়ার। তিনি এখন ইন্ডিয়ার হয়ে 4 নম্বরে ব্যাটিংয়েও তিনি যে ফর্ম নিয়ে চলছেন ওডিআই ক্রিকেটে এবং টি20তে আইপিএলে তার থেকেও দুরন্ত ফর্ম নিয়ে আসছেন, যেমন স্ট্রাইক রেট তেমনি তার ব্যাটিং অ্যাভারেজ। প্রত্যেকটি ম্যাচে 36 বলে কালকে 82 রান করেছে প্রভ সিমরান সিং, 23 বলে 42, এবং এক সময় রানটা 19 ওভারে 213 ছিল, এবং শেষ ওভারে মার্কাস স্টয়নিসের মারা 5টা 6-এর দৌলতে পাঞ্জাব 245 রানে 20 ওভারে ইনিংস শেষ করে। মার্কাস স্টয়নিস অন্যতম কালকে সেরা ব্যাটিংয়ের নমুনা রেখেছেন, 10 বলে 31 রান করেন, লাস্ট 5 বলে 5টা 6 তিনি পাওয়ার হিটে করেছিলেন। জবাবে ব্যাট করতে নেমে হায়দ্রাবাদ প্রথম ম্যাচে যে পাওয়ার হিটিংয়ের নমুনা রেখে 286 রান রাজস্থান রয়্যালসের সঙ্গে করেছিল, এবং 4টে ম্যাচ হারার পর সবাই ভেবেছিল যে পাঞ্জাব মনোবলের দিক থেকে হায়দ্রাবাদ মনোবলের দিক থেকে অনেকটাই পেছনে চলে গেছেন, কিন্তু সেই শক্ত কঠোর মনোভাবকে রেখে এবং তাদের পাওয়ার হিটিংয়ের ওপর ভরসা রেখে অন্যতম ইন্ডিয়ান সুপারস্টার, আমাদের ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা সুপারস্টার অভিষেক শর্মা এবং ট্র্যাভিস হেড অন্যতম সেরা স্টার্টটা কালকে দিয়েছিলেন। এবং ট্র্যাভিস হেড একসময় করলেন 32 বলে 66, এবং পাঞ্জাব যার ফলে 32 বলে 66, এবং অভিষেক শর্মা উল্টো দিক থেকে একের পর এক পাওয়ার হিটিংয়ের ফলে তিনি 100-র কাছাকাছি চলেন। এবং ওপেনিং জুটিতে যখন 10 ওভারে প্রায় 130 রানের মতন হওয়ার পর যখন ওপেনিং জুটি প্রায় যখন শেষ হলো, তখন হেনরিক ক্লাসেন নামে এবং বাকি কাজটা একাই করলেন অভিষেক শর্মা, যিনি 62 বলে 141 রানে একটা দুরন্ত ইনিংস খেললেন। দুরন্ত ইনিংস, এবং সেই দুরন্ত ইনিংসের ওপর ভর করে কালকে যখন তিনি আউট হলেন তখন রান ছিল 141। এরপর ঈশান কিষান নেমেছিল, তখন ম্যাচে আর খালি নিয়ম রক্ষাই বাকি ছিল। যখন ঈশান কিষান নেমেছিল তখন দরকার ম্যাচের 22 বলে 23 রান। হেনরিক ক্লাসেন 14 বলে 21 এবং ঈশান কিষান 6 বলে 9 অপরাজিত থেকে ম্যাচটা কালকে হায়দ্রাবাদ প্রায় 4টে ম্যাচের লুজিং স্ট্রিককে শেষ করে আবার উইনিং স্ট্রিকে ফিরে এলো, এবং হায়দ্রাবাদ চলে এলো 5 ম্যাচে 4-এ, এবং পাঞ্জাব এখনও গ্রুপ লিগের টপ 3 পজিশনে এখনও আছে। তো এখানেই শেষ হচ্ছে আমার স্পোর্টস ব্লগ। আমি জানি অনেক ভুল ত্রুটি হয়তো হবে, কিন্তু আপনারা সাপোর্ট করতে থাকুন, এবং আগামী দিনে আরও ভালো স্পোর্টস ব্লগ আসার অঙ্গীকার নিয়ে আমি অঙ্গীকারবদ্ধ হলাম, এবং এখানেই ভালো থাকবেন, টাটা।